এইদিকে বন্ধুরা দেখো আমাদের সোনা দুই গপু বসে আছে কি সুন্দর দেখেছো আমাদের সোনা গপু বড় গপু ছোট গপু দুই গপু সুন্দর করে বসে আছে আর দেখো ছোট্ট ছোট কানেরও পরিয়ে দিয়েছি দুইজনকে একটা কানের হারিয়ে গেছিল বললো না বন্ধুরা দেখো ওই ব্যাগটা কত সুন্দর হয়েছে না হ্যাঁ ভালো কোয়ালিটিও ভালো হয়েছে রে 1450 বলেছিল কত কানের হ্যাঁ কানের নেই এই সুখে ও কেন বাদ যায় ভাই ও তো আছে নাকি ও তো চুলটা কে বেঁধে দিয়েছে বল এই জঙ্গলি তাহলে আমাকে বললি যে এখন কি বললি আমাকে বুঝেছিস বুক ফাইটে না হাত ভেঙে গেল হাতটা না ভেঙে যাবে গোপাল ভয় পালিয়ে যাবে তোর এই চিৎকারে চেঁচামেচিতে এবার আসছে কে আসবে ও ও বলবে বাবা রে আমি কোথায় যাব আমার মাথা খাবে তো দিদি এসে না আসেনি আসবে দেখেছিস জঙ্গলিকে দেখো বন্ধুরা জঙ্গলিকে দেখো জামা কাপড়ে নোংরা লাগা ওপরে হ্যাঁ ওই তুই বুলবুলি আর বইটা ভূত ওরে বাবা গো দেখো খাট তুলে দিচ্ছে দেখো দেখো ও বাবা গো কে তুই বুলবুলিয়াতে কে ওই মেয়েটার নাম কি ও ওই দেখো চন্দ্রমুখীকে দেখো চন্দ্রমুখীকে দেখো চন্দ্রমুখী এসেছে আমাদের বাড়িতে একদম বাজে আবার বেরোচ্ছে জানো হ্যাঁ আবার ওই বার করছে বরুণ ধোয়ালি বার না কি যেন ওর নাম ওই বাবা কি গন্ধ দেখছে তোরে চিৎকারে ভাব বুঝছে যে কানটা দেখ না পিছনে চলে যাচ্ছে তোর চিৎকারের চোটে ঠিক আছে আমি একটা জিনিস এনেছি দেবো না দিতে হবে না আমার দিদি আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে না আমি মানা করছি কখন আসবে তুই জানিস না দেখো দেখো এ বাবা মেয়ের তক্তা বানিয়ে দেবো ফোন করে দেখ তুই ওমা রাস্তায় আছে তো বারবার নাম করতে নেই মা রাস্তায় আছে তো আমি দেখ ও কাঁদছে বলে ওর কাছে বসে গেল আচ্ছা ছেড়ে দাও পোকো একটু ছেড়ে দাও দেখ তুই কাঁদছিস পোকো কষ্ট পাচ্ছে ওই জন্য মাদুরে বসলো দেখলি তোর কাছে একটু একটু মা একটু আদর করে দাও পোকোকে বাবা তোদের অপেক্ষা করতে করতে আমাদের দেখ কেমন ডাকছে ওকে আসো 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 দিদিকে আসতে দাও এই যে বাবা গো দেখো দেখো সরে যা সরে যা এ কি আনন্দ এই যে মা বসে যা তুই বসে যা ও বাবা রে ও বাবা রে ও বাবা রে যা দাও গোপালকে দে আমাকে হ্যাঁ ওই জন্য মাদুর পেতে দিলাম হ্যাঁ মাদুরের ওই জন্য পেতে দিলাম
এবার টুকু যা তো কি সাজের জন্য দেখ গোপালের কানের পাওয়া যায় কিনা, ছোট ছোট দুটো নিয়ে আসছে। যা নিয়ে আয়, যা যা কানে নিয়ে। আমার বোন দেখো নায়িকা সেজে এসেছে, নায়িকা। আমার বড় গপু, আমার সোনা বড় ছেলে এসেছে, তার মানির কাছে এসেছে। আর এই যে আমার ছোট ছেলে গপু, দুই গপু। দেখো দুই গপুকে বসাতে হবে জায়গা করে। হ্যাঁ ওই সিঁদুর টাইপের দেখতে হয় না কাজলগুলো। হ্যাঁ ভাই এমনি কাজল হলেও হবে। হ্যাঁ 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 এই যে বাবা আমাদের ঘরে এখন মেকআপের জন্য কাজল দরকার না। তোর গোপাল নাক চাবি দি, নাক ছেড়ে তাহলে এইগুলো নিয়ে নে, এইগুলো নিয়ে নে। কই গোপ পেয়েছিস? এইগুলো নিয়ে নে। কাঠিটা তাহলে এইবার ভিডিও করি বাড়িতে কসমেটিকের সম্ভার। হ্যাঁ বাহ, দিদিটা ভিডিও করার সুযোগ পেয়ে যাচ্ছে। হ্যাঁ এইখান থেকে এক জোড়া দেবে, ওখান থেকে দু জোড়া দেবে। না কবের মেহেন্দি না, মেহেন্দি না। না মেহেন্দি না, আমি বিয়ে করে আসছি। বুঝলা নিয়ে আসাটাও আমার হ্যাঁ ওই একটা দেবেন, এটা থেকে দু জোড়া দেবেন। মানে দাদা কোথাও না কোথাও দিয়ে হেল্প বৈশাখীর জন্য এক জোড়া নে। হেল্প করতে গিয়ে তো আমার তো হেল্প হচ্ছে। না না এইগুলো নেই। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট জিনিস। এই একটা বাঙালি আছে জানিস, ও না বলবে জৈসা কারনি তৈসা ভরনি, এটা পুরো বলতে পারে না। আর ও যখন বলে আমার খুব হাসি পায়। দিদির তো একটা সব খুলে বসে গেল, এসে আমার যাচ্ছে। না সাদা নেবো, ওই যে অক্সিলাইজারটা নে। এটাও অস্থির। আমারটা আঙুর। আমাকে কাটটা দিন, আমার মেয়েটা আছে। তাহলে আঙুর, আঙুরে। এই মাঝখানেরটা। দেখো বন্ধুরা দেখো ঘুম পেয়ে গেছে ও। দেখো কত কানের। হ্যাঁ কানের নে। এই সুখে তা ও কেন বাদ যায় ভাই? ও তো আছে নাকি? ও তো হ্যাঁ একটা মেয়ে। নে ও তো দেখতে- নে পছন্দ করে নে এখান থেকে। নিবি এখান থেকে পছন্দ করে নে, ওর পছন্দ হয়েছে এখান থেকে। এই দে 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 ও নেবে। ধর ওই যে নেবার জন্য কেমন বুঝবে করছে। তো আমার, তুমি কেন নেবে না? নাও নাও তুমিও নাও। কারা দেখো পুরো বাজারটাই আমার ঘরে চলে এসেছে। দাদা দেওয়াচ্ছে সেজন্য সবাই লিখছে। হ্যাঁ সেই তো। বলো তুমি বলো, বলো আমাকে সব লুটছে বলো। কপালের জন্য রাখলাম, সব গল্প হয়ে গেল। এবার মাম্পি বসে গেল দেখছে। কোকো এসে বসে দেখছে কি? এই দেখো কি একটা নিয়ে নিয়েছে। ব্যাস এইদিকে বন্ধুরা দেখো আমাদের সোনা দুই গপু বসে আছে কি সুন্দর, দেখেছ? আমাদের সোনা গপু, বড় গপু, ছোট গপু, দুই গপু সুন্দর করে বসে আছে। আর দেখো ছোট্ট ছোট কানেরও পরিয়ে দিয়েছি দুইজনকে। একটা কানের হারিয়ে গেছিল। আমি দুই ভাই বড়দা আর ছোট। দিয়েছি ওকে, ও গায়েটা নষ্ট করবে। এই কি ব্যাপার? ওখানে ম্যাগিটা কি করছে ওখানে? আর বোন এখানে কত কিছু নিয়ে এসেছে মামামের জন্য। ম্যাগি নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে, চকো নিয়ে এসেছে, লজেস নিয়ে এসেছে। খাওয়া হয়ে গেল, ঠোঙা খালি। ঠোঙা খালি নিয়ে আসতেই বাকি, খেতে বাকি না। ব্যাগটা আমার পছন্দ হয়েছে, বল কেমন? দাঁড়া দাঁড়া খেয়ে নাও, আমি খাই দিই। বাহ ব্যাগটা সুন্দর হয়েছে তো। বাবা আর একদম কিছু বললো না। বন্ধুরা দেখো ওই ব্যাগটা কত সুন্দর হয়েছে না? হ্যাঁ ভালো কোয়ালিটিও ভালো হয়েছে রে। হয়েছে না? 1450 বলেছিল, 500 নিয়েছি। বাহ কোথা থেকে নিলি রে? নিউ মার্কেট থেকে? মার্কেটিং তোর বর, তোর বর। মার্কেটিং আমার বর পারে না। আমার বর বলছে আমায় ঠকি দিয়েছে। না না ভালো হয়েছে বাবা, কি বলিস রে? তোর বর অনেক লাভ হয়েছে। আর কাউকে দিবি না? না না, এটা তো আমার অনেক ভালো শখ। এবার যত ব্যাগ নিয়েছি সব একটু ভালো ভালো। সব থেকে ভালো এবারে ওই ব্যাগটা হয়েছে, আর ওই ব্যাগটা হয়েছে। ওই ব্যাগটা হ্যাঁ কোয়ালিটি ভালো ব্যাগ না হলে নিয়ে পোষায় না। ভালো হয়েছে। ভালো হয়েছে। বলিনি তো তোদেরকে, তোরা বললে গেজের গেজের করে ব্যাগ কিনবো ওই জন্য চুপি চুপি চলে গেছি, গিয়ে ওই যে এই ব্যাগটাই নেবো আমি। ভালো হয়েছে। ভালো জিনিস নিলে ইচ্ছা করে বলতে নেই, খারাপ জিনিস হয়ে এই শাড়ি ধর, রাত মাম্পি বলেছে এইটা আনতে বলেছিল, হলুদ জামদানিটা। আর এই যে এই শাড়ি, আর এই যে কুচকির শাড়ি। কত কিছু নিয়ে এসেছে দেখো বন্ধুরা। এই শাড়িটা পরে আমি নিমন্ত্রণ বাড়ি যাবো, নিমন্ত্রণ বাড়ি। যে শাড়িটা পুরো ভিজে গেছে,
পিজে গেছে না, সাইজগুলো এরকমই। হ্যাঁ মিডিয়াম সাইজ এরকম। বন্ধুরা এই যে এখন চা খাচ্ছি, আর এই যে আমার সব খোঁজ 3 বোন, এই যে কাপ দিয়ে 3 বোনে। হ্যাঁ আপনি বললি কেন ফটোটা নষ্ট হয়ে গেল? দেখো আমরা 3 বোন। বিভাস একটা ছেলের কথা বলছিল, এটা খুব দরকার ওকে মানে তোমাদের ব্রাঞ্চে ঢোকা না, অন্য কোথাও ঢোকা না। ভালো লাগছে আপনার নয়, ও তো আসবে কালনা থেকে ওর সুবিধা হবে তোমাদেরটা। আর না বাবা একদিন ফটো করেছে তো কি আছে, কত মাল জমে আছে তোর। বললাম 2-3 দিন পরে বর্ধমান গেলে বন্ধুরা এখন তো ভালো করে কথা বলতে পারছি না, ঘর আমার গম গম করছে, মনে হচ্ছে আমার বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান চলছে। আমার বোন এখন ওয়েট করছে ওর মেশিনে। মেসিং ভালো। এই এই মেশিন পাবে না, যা বলো তো। এ মানবি তোর মেসিং ভালো না। আমি কেন, আমি ডাক্তারের কাছে ওজন করি রোজ। তো মেসিং ভালো না। আমার চালের মাপ ঠিক করে তোমার মেসিং ভালো না, মেসিং ভালো না। কেন দেখো বুবুদা, আমি সব গোনা বলতি তাহলে শুভ না ভাত খা। এরকম গোনাগুন্তি করে কেউ কি করবে দেখ, ধনে পাতা দিলাম আমি যার জন্য, বাড়ানোর জন্য। হ্যাঁ কি করবো বাড়ানোর জন্য, এত লোক শুকিয়ে বসে কি দুটো দুটো করে ধরেছি তো, সব বাচ্চা দুটো দুটো, সবার দুটো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটা খাবো। সে একটাই দেবো। না না খাবো না বাবা, দরকার নেই, ওদের দিয়ে ভাগ দিয়ে দেবো বাচ্চাদের। এইখানে এটা দেওয়া যাবে না, এখানে শুকেন বৈশাখী একটু শুকেন, আর তোর 2 বাচ্চার আছে ঝাল ছাড়া। ভাতের সাথে খাবে তো ওরা? না না বৈশাখী শুকেন কি ভাতের সাথে খাবে? না আমার মেয়ে আর ওরা। হ্যাঁ এখন দেবো না কাউকে, ওদেরকে হাতে হাতে দিয়ে দেবো। কারণ আমার মেয়ে ভাতের সাথে এখন দিয়েছে না, খাবেও না। হ্যাঁ বাড়া, এই বাড়া বলে দেবো বড়া বাড়া, আমি গ্যাসটা বাড়াতে মনের মধ্যে বসে বাড়ে যায়। হেভি করবি, হেভি ঝাল ঝাল বল। কি করবো, ওদেরটা লঙ্কা আমি এর মধ্যে এভাবে দিয়ে দিই। হেভি লাগিয়ে লঙ্কা তো যেন খুঁজে পাচ্ছিলাম না, 3টে ছিল তাই ম্যাগিতে দিয়ে দিলাম। প্যাকেটের মধ্যে দেবো। ওই জন্য আমি প্যাকেট তো দেখিনি, আমি ঝুড়িটা খুঁজছি। তো ঝুড়িটা তো এখানে রয়েছে। রান্না রান্না মা রান্না, যাও রান্না যাও, চলে যাও। এই যে বন্ধুরা, এই যে আমি এখন বড়া করছি, বড়াগুলো সব বানিয়ে মানে গুনাগুনতি, মানে আমাদের ঘরে এতটা পরিমাণে লোক, গুনাগুনতি বড়া মাছ করে রেখে দিচ্ছি। তাই জন্য এটা এখন এমনি থাক, কাউকে দেওয়া যাবে না এখান থেকে। দেখ ফোন বাজে তো, ওটা খেয়ে আমার ফোনের আওয়াজ হচ্ছে না যা। পজ করবো। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এখানে এখানে তরকারি করব, তো এর মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে এঁচোড়টাকে আমি হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা। করিস না, উল্টো না উল্টো না, আমার গায়ে পড়বে। এখানে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে হালকা। এবার এঁচোড়টাকে আমি এর মধ্যে দিয়ে এঁচোড়টাকে ভাজবো। বলেছি এঁচোড়টা কেনে তো বাবা, এঁচোড়টা এই যে দেখো বন্ধুরা, এই মন্দাকি নিয়ে এসে একটু নেড়ে দে এঁচোড়টা। না না মন্দাকি নিয়ে এনেছে অফিস থেকে ফেরার পথে, বালি হপ্তা বাজারে ওখানে বাজার বসে, সারা বছর ওখানে এঁচোড় পাওয়া যায়, তো ওখান থেকেই এঁচোড় নিয়ে এসে আমি বলেছিলাম মাম্পি আসার সময় এঁচোড় নিয়ে আসবি, কারণ আমাদের এঁচোড় খেতে খুব ভালো হয়ে যায়, মানে এঁচোড়ের তরকারি খেতে, তাই নিয়ে এসেছে। এঁচোড়টা ভাজা হবে, তারপরে মশলা দিয়ে কষা হবে। আর কুমড়ো ফুলের আর বড়া হয়নি, একটুখানি কুমড়ো ফুল এই ধনে পাতা দিয়ে। ভাই খাবি না মাম্পি, খাবি না? গোনা করতেই এটা আমাকে তুমি কম দেবে একটা। আমি এখানে আমি দিচ্ছি, বুঝে রাখ, ঝাল আর আঝাল আছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা। এদিকে একটু তরকারি কষানো হচ্ছে, এই যে। হ্যাঁ ওই ওষুধ দিতে হবে, কাশির ওষুধ খাওয়াতে হবে। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, কারণ বাচ্চাগুলো তো ঝাল তরকারি খেতে পারে না, ওই আমরা লঙ্কাগুলো ডলে নেব। আর এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে একদম রসিয়ে রসিয়ে করছি। এইদিকে এই যে 2 বোন খাচ্ছে, এত নাটক করে না, যাই খাচ্ছে ওই করছে, বলছে মা বড় মানি রান্না এত ভালো, নাটক করছে। আর এইদিকে তো কাটু, এই মামাম গালটা চেবা চেবা বললে চেবাই মেয়েটা, ওই জন্য খাবার গায়ে লাগে না। আর ও তো না, ও তো তিরিং বিরিং করে ওর গায়ে লাগে না,
ও দেখছি বাচ্চা দেখ না আমাকে দেখিয়ে দিকে চেপাচ্ছে। ধর মাম্মা ভাত দে ভাত দে। ওরকম করে বলে বাবা রাখতে না ফোন কে হাতে খাওয়ার সময়। হ্যাঁ দিস কেন, ফোন দিবি না, এরকম খেতে দিয়ে দিয়েছি তিনজনকে। ও বাবা, রত্না, এই রত্না কখন আমার বয়ফ্রেন্ড হয়, কখন বর হয়, আমি কখন ওর বর হই অভিনয়তে। কালকে কাজে মাসি হবে। ও কাকে কাজের মাসি হবে? কালকে সময় পেলে কাজের মাসি রোজ। হ্যাঁ আমি ও তো হবে না না। কি করে হবে? এরপরে ভিডিও হবে। হ্যাঁ তো বন্ধুরা এখানে আমাদের 3 সখীকে খেতে দিয়েছি, 2 দিকে 2 মাসি, মধ্যিখানে মাম্পি পিসি। 2 দিকে 2 মাসি, মধ্যিখানে মাম্পি পিসি, 2 দিকে কলা গাছ, মধ্যিখানে মহারাজ, 2 দিকে কি পাথর, মধ্যিখানে মেথর। খাচ্ছে, আমার ভাতটা আছে। হ্যাঁ ধ্যানই করছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিয়েছি, সে এখন ধ্যানে বসে আছে ওই যে ওখানে। আমি খেতে বসবো, এই যে আমার এখানে ভাত বেড়ে রেখে দিয়েছি, আমি খেতে বসবো। আর এই যে ধনেপাতার বড়া, আর এই হচ্ছে এঁচোড়ের তরকারি, এই যে তরকারি দিয়ে নিরামিষ তরকারি। জল নিয়েছিস তোরা? আমরা সব হচ্ছে নাইটি রানী, আমি হচ্ছে বড় রানী, এই হচ্ছে মেজো রানী, ও হচ্ছে ছোট রানী, ও হচ্ছে পেতনি। না বলছি দা ওখানের মধ্যে সবথেকে বেশি আমাকে ভালো লাগছে। রাখে তোকে তো? হ্যাঁ লাল পরি তো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করছি আমরা এখন। আর মিঠুন চক্রবর্তী হসপিটালে বয়স হয়েছে, বাইপাসে কম বয়স হয়েছে, কত তো 76 বছর বয়স। হসপিটালে বেশি বয়স হয়ে গেল। আর বন্ধুরা খাওয়া দাওয়া করে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আবার অন্য সময়, অন্য সময় না, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। তো কালকে একটা স্পেশাল ব্লগ আসছে, বলিস না খেতে যদি না হয়ে ওঠে। হ্যাঁ না কালকে হবেই তো, তোরা তো আছিস। জামাটা যদি না হয় দরকার হালা হয়ে গেল, কিছু হোক না হোক, মায়ের বন্ধুরা মায়ের কোমর ধরে দেখবি। আমার মেয়ে আমার কোমর দোলাটা নিয়ে হিংসা করে, যেহেতু নিজে পারে না তো কোমর দোলা, তো এই জন্য না ঠোঁট নাড়তে পারে, ঠোঁট নাড়তে পারে। কে বললো এটা? বলেছে ওইরকম করে চট করে না। শাশুড়ি থেকে পুরানো দেখবি।